হ্যাঁ মই এই ছাড়ো। কিছে ছাড়ো রে। কি ছাড়বো? তুমি আমার বাসার ভিতরে ঢুকছো কেন? আমি বাসার ভিতরে ঢুকছি আমার মেয়ের নেওয়ার জন্য। না কিসে কেলে গাইছো? আমার বাচ্চা কই? আমার বাচ্চা নিতে আসছে। আর বাচ্চা? আমার বাচ্চা। তোমার বাচ্চা নাই, যাও। কি কোন আমার বাচ্চা নাই? কোর্টে যাও। কোর্ট মোট আমি পরে দেখি। আরে কোর্টে আরে রাখেন তো। কি লাগাইছো তুমি? আপনি জানেন তো। না না, কই যামু? আরে সরেন, আমার বাচ্চা নিতে আইছি আমি। তুমি যাইতে পারো ধরো। না তো? আটকা দিও না। হ্যাঁ মই এই ছাড়ো। কিছে ছাড়ো রে। কি ছাড়বো? তুমি আমার বাসার ভিতরে ঢুকছো কেন? আমি বাসার ভিতরে ঢুকছি আমার মেয়ের নেওয়ার জন্য। না। বাসা দিবা না। কে তোমার মেয়ে? এই। ও তোমার মেয়ে না। এখানে দাঁড়াও, চুপচাপ। কিছে চুপচাপ দাঁড়াও, এখান থেকে নড়বো না। কি হইছে আপনার? এখানে দাঁড়াও। আমার মেয়ে আমি নিব, আপনার কি? তোমার মেয়ে তুমি নিবা কোর্ট থেকে। আমরা উকিলের কাছে গেছি, মামলা করছি অলরেডি, প্রসেসিং চলতেছে। কোর্টে ফয়সালা করবে। কোর্টের ফয়সালা যদি তুমি পেয়ে যাও, তোমার কাছে বাচ্চা থাকবে। আর যদি আমরা ফয়সালা রায় পাই আমাদের পক্ষে, তাহলে আমাদের কাছে থাকবে। তবে আমরা তো পাবো ইনশাল্লাহ 100 তে 100। এতে কোনো আমার প্রবলেম মেয়ে নেই। আমি- আবার যাও দে। বাচ্চার বাবা হয়ে গেছে গা। জন্ম দিলে কি বাবা হওয়া যায়? যাও। কথা কিন্তু এই বেশি শোনো, বলতেছো। এই বেশি শোনো। বলতেছে। তোমার এই এত চুপ। সাহস কে দিছে বাসার ভিতরে ঢুকার? চুপ কর। তোমার সাথে আমার মেয়ের ডিভোর্স হয়ে গেছে। দ্যাট মিন্স এখানে আর কোনো হাউকাউ করবো না। আপনার মেয়ের সাথে আমার ডিভোর্স হয়েছে। আমার হ্যাঁ। সন্তানের সাথে তো আমার এটা কোর্ট, কোর্ট বুঝবে। কি বুঝবে কোর্ট? কোর্ট বুঝবে। কোর্ট যে ফয়সালা দিবে সেটাই আমরা মাইনা নিব। আচ্ছা আপনার কোর্ট যা ফাইসালা হ্যাঁ। দেয় আমি মাইনে নিব। আমার মেয়ে আমি এখন না, প্রশ্নই ওঠে না। প্রশ্নই ওঠে না। তুমি নিবা মানে? আমরা অলরেডি সবকিছু করে ফেলছি। প্রসেসিং আমার কথা শুনেন। হ্যাঁ বলো। এই যে আপনি মুরব্বী, হুম। আপনি হচ্ছেন যত নষ্টের গোড়া। আপনি হচ্ছেন একবার কি বলবো, যত কিছু হয়েছে এর জন্য আপনি দায়ী। হ্যাঁ। আপনি দায়ী থাকবেন। একদম চুপ। আয়শা বাসার ভিতরে চিল্লাচিল্লি কর। তোমার কে ঢুকতে দিছে বাসায়? ঢুকতে দিছে কে বাসার ভিতরে? এই দুলা ভাই, আপনার কি সমস্যা? ফালতু একটা লোক। আপনি কেন আসছেন এই বাসায়? কি সমস্যা বুঝো না? আমার মেয়ে দিয়ে দাও, কোনো সমস্যা নাই, আমি চলে যাবো ওইখান আপনি থেকে। 2 দিন পর পর এসে যে গঞ্জাম করেন, আপনি মেয়ে পাইবেন? আপনি আইনে কি মেয়ে পাবেন? আইনে যদি মেয়ে পান তাহলে আপনি নিয়ে যাবেন। আপনি কোর্টে যাইয়া আপনি মামলা করেন, তারপর আল্লাহ দেখবো যে মেয়ে আপনি পান না আমরা পাই। আর আমার বোনের সাথে ডিভোর্স হয়ে গেছে, সো এই বাসায় আর আসবে না কখনো, ঠিক আছে? তুমি তোমার বাপের মতো হইছো। আমি তুমি তোমার বাপের মতো হইছো। অবশ্যই আমি আমার বাপের মতো হবো, যেটা সত্য এটাই বলবো। কার মতো হইব? তোমার মতো হইব? আপনারা হচ্ছেন এই! শয়তান, আপনারা শয়তান, নাটক এই! গুরু আপনারা। ঠিক মতো কথা আমার বলুন। সংসার নষ্ট করার নাটক গুরু আপনারা। আমার মাই আমি নিয়ে যাবো। এই, এই, থাম। ছাড়ো। আপনি বেরোন। কত বড় সাহস! এই, এই, নিয়ে এই, যাওয়া চুপ, হবে না। চুপ। আপনি এই, বের করুন। তুমি বেরো। এ বাসা আসবে না। কালকে উকিলের এখানে আসবা, ওইখানে বসে তোমার সাথে ফয়সালা হবে। যাও। খবরদার আমার তুই সীমানা ঢুকবো না। হ্যাঁ যান, যাও। উকিল নিয়ে আবার আসবেন। টাকায় আসো কেন? যাও, এটা তোমার আমি বাড়ি দেখে না। নিবো, আপনারা আচ্ছা, দেখে দেখে নিও। বুঝছেন কিন্তু? আচ্ছা, বুঝবো। আইছে দেখে নিয়ে ফাজিল কোথাকার। খবরদার দিবি না কিন্তু। আমার জীবনটাই ধ্বংস করে লাইছে। না, এই যে তোরা বলি, ও যদি আসে গেটই খুলবি না। যা হয় ওর সাথে আমি বুঝবো, ঠিক আছে? মনে থাকে জানো। ঠিক আছে। চলো, আর পড়া লাগবে না, চলো। উকিল সাহেব, আপনি তো জানেন জি আপনারা নতুন করে বলার কিছু নাই। জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসেন। কি সমস্যা একটু বলেন তো আমারে। সমস্যা হলো আমার মেয়ের সাথে ওর ডিভোর্স হয়ে গেছে। আচ্ছা। এখন বাচ্চা এখানে রয়েছে। হুম হুম। ও প্রতিদিন দুদিন একদিন পর পর মাঝে মাঝে রেগুলারই আসে। আয়সা বাড়ির মধ্যে হট্টগোল করে, আচ্ছা বিশৃঙ্খলা সৃষ্টি করে। আচ্ছা। এমনকি মাঝে মাঝে মানে প্রাণ নাশের হুমকি পর্যন্ত দেয়। হ্যাঁ আমি করি, এটা আমি করি। আমার মেয়ের আমি যখনই আনতে যাই, দেখতে যাই, আমার মেয়ের আমি দেখতে গেলে আপনারা আমার দূর দূর করে তারা দেন। গেঞ্জাম আপনারা করেন। করে দিতে। এই তুমি চুপ। আপনি কিসের মেয়ে? চুপ থাকো। মেয়ে না আপনি। আপনি জন্ম দিলে কি? আমার মেয়ে আমি তো- কথা বলতে পারি না, দেখছেন দেখছেন, কি আপনার অবস্থা? সঙ্গে বসেন বসেন আমার মেয়ের জন্য কিছু, আমার কি মায়া নাই? আচ্ছা হ্যাঁ? বসেন। আমার কাঁদে না, আমার মন কাঁদে না। মায়ের একটা উত্তর করতেছে। হ্যাঁ মায়া উত্তর করতেছে। তুমি একদম কি একতলা গাব নাকি? আমার মেয়ে আমি নিয়ে যাবো, আমার মেয়ে আমি নিয়ে যাবো। তুমি না। হ্যাঁ তুমি সবকিছু। হ্যাঁ, আমি সবকিছু আমার মেয়ে। আচ্ছা হ্যালো প্লিজ। সব নষ্টের করে উকিল সাহেব জানেন না, এই যে উনি এই মুরব্বী সবকিছু। আচ্ছা বুঝতে পারছি, ঠিক আছে আপনি একটু বসেন প্লিজ, বসেন। বলতে আমি গেঞ্জাম করি না। প্রত্যেকদিন তুমি এসে গেলাম। আমি গেঞ্জাম করি না, গেঞ্জাম আপনি করেন। হুম। বিশৃঙ্খলা আপনি হ্যাঁ, করেন। আমার মোবাইলটা রেখে আছি, আমি মোবাইলের মধ্যে পর্যন্ত আমার- তাই আমি হুমকি দিই। এই মেয়ে আমার দেখতে ভয় পায়। আচ্ছা আমার প্লিজ, কাছে খারাপ কিছু বলো এই আমার মেয়ের কাছে। এই যে হ্যালো এক্সকিউজ মি। কোনোদিন এখন আপনারা কি চান? মামলা চাই উকিল সাহেব। আপনারা সব খুলে বলছি আর আপনি জানেনও সব। আমরা মামলায় আমরা আমাদের পক্ষে রায় পাবো ইনশাল্লাহ। আমরা 100% শিওর। আপনি মামলা করবেন, আমি কি বলছি না আমি বুঝবো? আমার নামে মামলা করবেন। দেখেন অবস্থা। আমিও মামলা করব আপনার নামে। আপনার নামে বিশেষ করে আপনার প্রধান আসামি, আপনার মেয়ে দ্বিতীয় আসামি। আপনি কি মনে করছেন আমার নামে মামলা করবেন? আপনি পার পাই দেবেন গা। আমিও কোর্টে মামলা করুন, উকিল সাহেব আপনারা বলে দিলাম আমি মামলা করুন। আর মামলা করলে আমার মেয়ে আমি অবশ্যই পাবো। আচ্ছা আচ্ছা বসুন। তোমার আমার মেয়ে সাবালিকা, সাবালিকা আমার মেয়ে। হ্যাঁ, তোমার মামলাতে ভয় পাই। হ্যাঁ, আমি ভয় পাই। ভয় পাইবা।
আমি সন্তান কবে আমার মেয়ের আমি নিয়ে যেতাম। আচ্ছা মুরব্বী এতদিন আমার মেয়ে প্লিজ, হ্যালো, এটা একটা চেম্বার, বসেন। দেখেন না কিভাবে কথা আচ্ছা বলে। বসেন তোমার প্লিজ। সাথে কিভাবে কথা বলবো? দেখছেন দেখছেন আচ্ছা hello, আপনার ব্যবহার কথা দেখেন। বলবো তোমার সাথে? কিভাবে কথা বলে। please। ভদ্র রেখে, ভদ্র জায়গায় আসছেন, ভদ্রতা ডাকাতি মামলা দেবো তোমার নামে, ডাকাতি আচ্ছা, মামলা। দেন না আপনি ডাকাতি আচ্ছা মামলা। হ্যালো আমার সিরিয়াল লাগবে না আপনার ডাকাতি আচ্ছা। মামলা দিয়ে। আমার পশমের গোড়াও শিখতে পারবেন না। Please। দেখছেন অবস্থা? হ্যালো, আপু, তুমি বসো না। আচ্ছা ঠিক আছে, আমি হাত জোর করি, বসেন এই সারাটা বসেন আগে। তুমি জানো। বসেন। দেখলেন তো আপনার সামনে কি আচ্ছা। ব্যবহার করে। দেখবো কি তুমি আমার বাসায় দুইটা হট্টগোল করো, আমি আচ্ছা। ঘর ভয় দেখা। আচ্ছা দেন না কেন? এই যে কার মেয়ে? আমার মেয়েটা, কার মেয়েটা? আমার মেয়ে জন্ম দিছে। আচ্ছা প্লিজ, আপনার মেয়ে হ্যালো, জন্ম দিছে। আপু বসো না। আচ্ছা আপনারা চুপ থাকবেন না, আমি আমার কোনো কৃতিত্ব নাই এর ভিতরে। আচ্ছা আপনারা চুপ আমি না, ওর বাবা। দেখছেন কিরকম করে কোন আপনারা চুপ না থাকলে আমি বের হয়ে যাবো। কাউকে সম্মান দিতে জানে না। আচ্ছা বসেন, কেউ কথা বলবেন না। আচ্ছা আপনারা কি চান, মানে সমাধান চান না? সমাধান চান নাকি? সমাধান চাই। তাহলে চুপচাপ বসে থাক, কোনো কথা বলতে পারবেন না। শুনেন ফালতু লোক। মুরব্বী, দেখছেন ফালতু লোক। আচ্ছা ঠিক আছে, প্লিজ আপু থাক না। প্লিজ, ফালতু আর কোনো ছেলের সাথে ফালতু আর কোনো কথা বলবেন না। শুনেন একটা কথা বলি, সংসার জীবনে ভুল বুঝাবুঝি থেকে কি হয়, ডিভোর্স হয়ে যায়, হয় না? আচ্ছা যদি সন্তান থাকে, দুজনেই কিন্তু সন্তানের দাবিদার, তাই না ব্যাপারটা? মা যেমন সন্তানের দাবিদার, বাবাও কিন্তু সন্তানের দাবিদার। কিন্তু বর্তমান সমাজে বসবাস করি, এই নিয়ে কি হয়, মারামারি হয়, কোর্টে মামলা হয়, জেল হয়, বিভিন্ন ধরনের মারাত্মক দুর্ঘটনা ঘটে না? ঘটে। আচ্ছা কিন্তু একটা জিনিস চিন্তা করে দেখেন, এই যে সন্তান নিয়ে, তারপরে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া, সন্তান বাবার মধ্যে ঝগড়া, এই যে বিষয়গুলি হচ্ছে, আচ্ছা বলেন তো এই ঝগড়াটা কি আজীবন থাকে? বলেন আপনি আমারে। এক সময় কি আপনি দুনিয়া থেকে চলে যাবেন না? আপনিও তো দুনিয়া থেকে চলে যাবেন কিনা? না উনি সারা জীবন থাকবে। আচ্ছা প্লিজ তোমারে বলছি আমি। প্লিজ, আর কোনো কথা বললেন না। যেহেতু আমাদের মৃত্যু হবে, আমাদের এই যে বিশৃঙ্খলা তর্কাতর্কি, আপনি ওনার বাসায় যান, গ্যাঞ্জাম করেন, ঠিক আছে, একটা মায়া মহব্বত থাকে, তাহলে হয়ে গেছে এটা না যে সন্তানের সাথে দুজনের সম্পর্ক নষ্ট হয়ে গেছে, তা কিন্তু না। শুনেন, আমাদের প্রত্যেকটা মানুষকে বিবেকবান হওয়া উচিত। আল্লাহ কি বলছে সেভাবে আমাদের চলা উচিত। আমি এখন আপনার মামলাও নিতে পারি, আপনার মামলাও নিতে পারি, দুইজনের থেকে টাকা খায় আমি কি করতে পারি, কোর্টে মামলা করে দুইজনের দৌড়ের উপরে রাখতে পারি, পারি না? পারি কিনা মুরব্বী? আপনিও যেমন দৌড়বেন, সেও দৌড়বে। দৌড়াই না যত দৌড়, তত দৌড়। অতএব দৌড়াদৌড়ি করা ভালো না। তালাক হয়ে গেছে, দুইজন আলাদা হয়ে গেছেন, কোনো সমস্যা নেই। আমি একটা সলিউশন দিই, মানবেন? আমার কথা রাখবেন প্লিজ, কোনো রাগারাগি কোনো কিছু না, রাখবেন আমার কথা? আচ্ছা বলেন, ইনশাআল্লাহ রাখবেন? চেষ্টা করব। আপনার সাথে আপনার স্ত্রীর তালাক হয়ে গেছে, তাতে কোনো সমস্যা নেই। না ওনারা, আমার একটা কথা বলি, ওনারা কি মনে করে আমার স্ত্রীর সাথে আমার তালাক হয়েছে মানে আমার বাচ্চা আমার পর হয়ে গেছে। আচ্ছা চুপ তারা থাকেন, এটা মনে করে। শুনেন, চুপ থাকেন। স্বাভাবিক, এই মা পেটে সন্তান করছে, ওই মায়ের অধিকার বেশি থাকে, ওই মায়ের মায়া বেশি থাকে। শোনো, হইছে আপনার শোনার সময় দাঁড়ান না। লাগবে না। আর চুপ থাকেন না। শুনেন, আপনার সাথে তার তালাক হয়ে গেছে, আপনিও সংসার জীবনে যাবেন, উনিও সংসার জীবনে যাবেন। ফাঁকে থাকে বাচ্চাটা কি হবে, বাচ্চাটার ভবিষ্যৎ। চিন্তাই করি। এই জন্য চুপ থাকেন প্লিজ। আমি একটা সলিউশন দিব, এই সলিউশনের বাইরে কোনো কথা বলতে পারবেন না। যেহেতু তালাক হয়ে গেছে, সন্তান আপনার কাছেই থাকুক। কথা আগে বুঝবেন, সন্তান মায়ের কাছেই থাকুক, যেহেতু পালবে মা। কিন্তু উনি যখন মন চাবে উনি আসবে বাচ্চা দেখতে। আপনারা ওনার সাথে বাসার ভিতরে কোনো খারাপ করবে না। সে বাসায় আসবে, বাচ্চারা আদর করবে, বাচ্চারা বাইরে ঘুরতে নিয়ে যাবে, ঘুরায় টুরাই না আবার বাচ্চা আপনাদের কাছে দিয়ে দিবে। এটাই করা উচিত। কোনো ঝগড়ার দরকার নাই। আপনার সাথে আপনার ওয়াইফের সম্পর্ক নাই, কিন্তু বাচ্চার সাথে যেমন আপনার সম্পর্ক আছে, তারও সম্পর্ক আছে। এটা মায়ার বন্ধন। সন্তান কেউ ফালাই দিতে পারে না। কামড়া কামড়ি করে কি হয়, মান সম্মান নষ্ট হয়। মামলা দিলে টাকা খরচ হবে, কোর্টে দৌড়াদৌড়ি করবেন, একটা মামলা রায় হবে, একটা সময় বাচ্চা উনি পাবে, মানে বিশৃঙ্খলা সৃষ্টি করে। অতএব আমাদের প্রত্যেকটা মানুষের আত্মমর্যাদা, আত্মসম্মান সবার আছে। আপনারও আত্মসম্মান আছে, আপনারও ইজ্জত আছে। সে আপনার বাসায় আসবে, সে যদি বাচ্চা নিতে চায়, আপনি কখনো বাচ্চা নিয়ে আটকে রাখবেন না। আমি এখানে স্ট্যাম্পে অঙ্গীকার নামা হবে, লিখিত হবে, দুজনে সিগনেচার দিবেন, কোনো ঝগড়াঝাটি করতে পারবেন না। মা হিসেবে আপনি তাকে এটা ছাড় দিবেন।
আপনি কি তার সাথে সংসার করছেন না? এক বিছানায় ঘুমাইছেন না? বলেন। ভুল বুঝাবুঝি হয়েছে, খাওয়াইতে পারে না, পড়াইতে পারে না, তালাক হয়ে গেছে। এক বিছানাতে একদিন হইলে তো ঘুমাইছেন, একদিনে হইলে তো বলছেন স্বামী তোমার না দেখলে আমার ভাল লাগে না, আমার একটু খাওয়াই দাও না, বুঝছে না? আপনি তারে বলছেন, সে আপনারে বলছে। কাপড়টা ধুয়ে দিছে, ভাতটি রান্না করে আপনারা খাওয়াইছে, সেও আপনার যা চাইছেন হয়তো 10 চাইছেন, আপনারা 5 দিছে। মহব্বত ছিল, সম্পর্ক হয়তো কোনো কারণে নষ্ট হয়ে গেছে, যাক সেটা কোনো ফ্যাক্ট না। কিন্তু বাচ্চা যেহেতু আছে, সন্তানের মালিক আপনিও মালিক, উনিও মালিক। উচিত হচ্ছে এই বাচ্চার যদি ভবিষ্যৎ ঠিক রাখতে চান, আপনি মা হিসেবে ওনাকে এটা ছাড় দিবেন যে ঠিক আছে আসছে দেখুক, বাচ্চা দেখুক। ওই যে বিবেকের কাছে প্রশ্ন রাখা, মায়ার থেকে তারা এই স্যাক্রিফাইসটা করবেন। আবার আপনিও কি করবেন, এই বাচ্চারে আদর করেন, অসুবিধা নাই, বাচ্চার ভরণ পোষণ সবকিছু দেন, তারে ভালো স্কুলে পড়ান, তার সমস্ত খরচ আপনি দেন। আপনি আইসা একদিন সকালবেলা এসে স্কুলে নিয়ে দেবেন, তার কাজ তা সে করুক, আপনি তারা এটা ছাড় দিবেন। কিন্তু বিশৃঙ্খলা করেন না, বিশৃঙ্খলা কখনো বাবা মার করা উচিত না। আপনাদের এই সমস্ত বিশৃঙ্খলা এই বাচ্চা কি দেখে না? দেখে কিনা বলেন? সে দেখতেছে, সেও বড় হইলে এই জিনিসগুলি শিখবে। কোনো বাবা মাই তালাক হওয়ার পরে অন্তত সন্তান নিয়ে কাটাকাটি মারামারি এগুলি করা উচিত না। প্রত্যেকটা বাবা মার উচিত, ঠিক আছে বাবারও তো মায়া মহব্বত আছে, মায়েরও মায়া মহব্বত আছে, কিন্তু আমরা কি করি, কাটাকাটি করি, কোর্টে যায় মামলা করি, একজন একজনকে হুমকি দেই, বাচ্চা দেখতে দেই না। কত বড় আহাম্মক আমরা, চিন্তা করে দেখেন। আল্লাহ যদি আপনার বাচ্চাটা না দিত তাহলে আপনি কি করতেন? রাগ হিংসা ক্ষোভের থেকে এই জিনিসগুলি হয়। রাগ হিংসা ক্ষোভ কখনো প্রকাশ করা উচিত না। মহব্বত থাকবে, স্ত্রীর সাথে সম্পর্ক নাই, তাতে কি হয়েছে? বাচ্চার দায়িত্ব আপনিও নিবেন, সেও নিবে, ছাড় দিবেন, একজন একজনকে স্যাক্রিফাইস করবেন। আমরা কার বান্দা বলেন তো? আল্লাহর বান্দা। আল্লাহ যদি আমাদেরকে ছাড় দিতে পারে, তাহলে আমি আপনি কিসের কি? কিছুই না। আপনি ওনার সাথে খারাপ ব্যবহার করবেন না। আমি কালকে আসবেন, আমি দলিলের মধ্যে সবকিছু স্ট্যাম্প করা থাকবে। মুরব্বী আপনারও কিন্তু সন্তান, সেও না কোনো মায়ের সন্তান। একটু স্যাক্রিফাইস করেন, মহব্বত রাখেন। ব্যবহার ভালো। না ব্যবহার ভালো করবে প্লিজ। আর কখনো এই কাজটা করবেন না। আপনার সাথে তার তালাক হয়ে গেছে সেটা ভিন্ন কথা, কিন্তু সুন্দর আচরণ করবেন। আসছেন, ঠিক আছে, যাও দেখো, সম্মান দিয়েন। তুমি তারে, আপনি ওনারে সম্মান দিবেন, উনি আপনারে সম্মান দিবে না ওনাদের বাড়ির গেটে না, ঠিক আছে, আর করবে না। ঘাট ধাক্কা আচ্ছা ঠিক আছে, যা হয়েছে আগে যা হয়েছে, আপনি মানুষ হিসেবে আপনি ওনার কাছে সরি বলেন যে আমার ভুল হয়েছে, আমি আর বিশৃঙ্খলা করবো না। বলেন, দাঁড়ান 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 না, দাঁড়ান, আপনি দাঁড়ান। এটা রাগ অভিমান করা উচিত না, দাঁড়ান, বলেন বলেন যে আমি যা করছি সরি বলেন। আমি যা করছি আমার ভুল হয়েছে, এজন্য আমি সরি। ঠিক আছে, বসেন। উনি ক্ষমা চাইছে, যে ক্ষমা চায় আর যে ক্ষমা করে দেয় দুজনই উত্তম। অতএব কালকে আসবেন, আমি দলিল করব, স্ট্যাম্পে লিখিত হবে, কোনো বিশৃঙ্খলা করবে না, বাচ্চার ভবিষ্যতের দিকে তাকায়। আপনি বাচ্চার নানা হিসেবে, এটা মানবিক কারণে, ঠিক আছে? আর কোনো কথা যেন না শুনি। আল্লাহর দয়ায় ঝগড়া করেন না। মানুষ চায় সুখ, মানুষ চায় শান্তি, মানুষ ঝগড়া বিবাদ থেকে মানুষ যেন বাইসা থাকতে পারে। আমাদের এটা করা উচিত, আমরা করি না। আমরা বোকার স্বর্গে বসবাস করি। ঠিক আছে মুরব্বী, আর কোনো কথা হবে না তো? ঠিক আছে, বাচ্চা উনি আসবে দেখবে, কিন্তু বাচ্চা নিয়ে রাস্তায় গেলে ওই তো রাস্তার মধ্যে কোনো সিন না কোনো করবে না। উনি চায় আপনি দিবেন, ঠিক আছে, নিয়ে যাও, ঠিক আছে? আমাদের এত দুরাশা লাগতো না, উনি যদি আমারে ঠিক করে আমার আচ্ছা, বাচ্চাটারে ধরতে দিত, ঠিক আছে। তাহলে এইখানে আমি আসতাম না। শুনেন, একজন উকিল হিসেবে আমার দায়িত্ব হচ্ছে মামলা মোকদ্দমা না। মামলা করলে আমি টাকা নিতে পারবো, আমি আপনার দৌড়াইতে পারবো, কমু যে আপনি 20,000 দেন, আপনি 50,000 দেন, মামলা লয়ে কোর্টে আসবেন, আমার টাকা দিবেন, কোনো দরকার নাই। আমি সলিউশন করে দিছি, আপনারা এইভাবে করেন। ঠিক আছে ভাই, আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আসি, আসসালামু আলাইকুম। মুরব্বী, আসসালামু আলাইকুম। ঠিক আছে, ঠিক আছে, যান, ঠিক আছে, যান যান। না এগুলি বলবেন না মুরব্বী, ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম। মানুষ কেন যে এগুলি নিয়ে মারামারি কেন করে?